ভারী বৃষ্টিতে সিলেটে প্লাবন পরিস্থিতির অবনতি হয়েছে। প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা, সড়ক, বাসাবাড়ি, এমনকি হাসপাতাল পানিবন্দী। নদীর পানি বাড়তে থাকায় সুনামগঞ্জে হাওরের বাঁধ কেটে দিয়ে পানি ঢোকানো হচ্ছে। আশরাফুল কবিরের ছবিতে নাবিল হোসেনের প্রতিবেদন। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। একটানা ভারী বৃষ্টিতে জলাবদ্ধ সিলেট বিভাগের সবচেয়ে বড় চিকিৎসালয় উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। প্রবেশ মুখ থেকে শুরু করে জরুরি বিভাগ, ওয়ার্ড সবখানেই জমেছে পানি। এতে করে চরম ভোগান্তিতে রোগী ও স্বজনরা, ব্যাহত চিকিৎসা সেবা। অনেক ভোগান্তির মধ্যে আছি, আর অনেক পানি আওয়ার কারণে আরো ভোগান্তি হয়ে গেছে। প্রথমে নিচে ঘুমাইছিল, এখন রোগী যে কোথায় আছে, কোন ওয়ার্ডের রোগী কোন জায়গায় আছে কেউ জানে না। রোগীদের সেবা দিতে পারতেছি না, রোগীদের বিছনা দিতে পারতেছি না। এক একটা বিছনায় 3 জন 4 জন করে রোগী বসাইতেছি। রাস্তায় পানি, বাসার সামনে কোমর পানি, হাসপাতালের সামনে পানি, ওয়ার্ডের মধ্যেও পানি। নতুন করে বৃষ্টি হওয়ায় প্লাবন পরিস্থিতির অবনতি হয়েছে সিলেট নগরীতে। কোথাও কোমর, আবার কোথাও বুক পানি। এতে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। দুর্ভোগে জনপ্রতিনিধিদের পাশে না পাওয়ার অভিযোগ নগরবাসীর। বাচ্চাদের নিরাপত্তা কাজে আপনার পানি বাড়িয়ে গেছে দেখিয়া আমাদের কোয়ারপার অবস্থা খুবই ভয়াবহ অবস্থা পানিতে। হুট করে ঘরের ভিতরে চলে আসে, এতটুক থেকে এতটুক পর্যন্ত পানি ছিল। সারা রাত আমরা প্রচুর কষ্ট হয়েছে। গতবার আবার ইলেকশনের সময় সবু আইসলা, এতটুকু তো আর ইলেকশন আসিল এর থেকে, তখন আমরা মরি বাঁচি, আমরা দেখার দায়িত্ব তারার না। প্রত্যেক কাউন্সিলরদেরকে কিন্তু আমরা আগে অ্যালার্ট করে দিয়েছিলাম যে বৃষ্টি হবে, বৃষ্টি হলে পানি হবে, জলাবদ্ধতা বাড়বে, যার জন্য আপনারা আগাম প্রস্তুতি নেন। সবার আগাম প্রস্তুতি থাকার কারণে আমরা সাথে সাথে কিন্তু এখন আশ্রয় কেন্দ্রে মানুষগুলা নিয়ে আসতে পারছি। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সুনামগঞ্জে সবকটি নদ নদীতে পানি বেড়েছে। চাপ কমাতে হাওরের বাঁধ কেটে পানি প্রবেশ করানো হচ্ছে। বছর বছর কয়েক ঘন্টার ভারী বৃষ্টিপাত আর উজানের ঢলে এভাবেই তলিয়ে যায় সিলেট নগরীর বাসাবাড়ি থেকে শুরু করে সড়কগুলো। তবে এ থেকে পরিত্রাণের জন্য হাতে নেওয়া সুরমা খনন প্রকল্প অজানা কারণে এগুচ্ছে ধীর গতিতে। এতে ক্ষোভ জমেছে জনমনে। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যেই শেষ করতে হবে সুরমার খনন কাজ। নাবিল হোসেন, যমুনা নিউজ, সিলেট।